অবশেষে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের মাটিতে বসে আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন তিনি দেশে ফিরবেন, আর ফিরবেন মাথা উঁচু করে। একই সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, অতীতেও তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দমন করা যায়নি। তার দাবি, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবারও দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তিনি বলেন, এখনও দেশের ভেতরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সক্রিয় রয়েছেন এবং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, অনেকেই জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। তার অভিযোগ, বহু নেতাকর্মী হত্যা, হামলা ও মামলার শিকার হয়েছেন। বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সমালোচনারও জবাব দেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ভারতপন্থী হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি। উদাহরণ হিসেবে তিনি গঙ্গা পানি চুক্তি, সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থল সীমান্ত চুক্তির কথা তুলে ধরেন। তার দাবি, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। মুক্তিযুদ্ধ কোথায় ইউনিভার্সিটিতে? অরিত্র বাসু, কালবেলা। তো বেটা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই।